আসসালামু আলাইকুম, আমি সাকিব পাটোয়ারি, জি হোস্ট বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের ভিডিও টপিকস হচ্ছে কিভাবে ওয়েবসাইটে ক্লাউডফ্লেয়ার অ্যাড করব। আপনারা হয়তো অনেকেই জানেন ক্লাউডফ্লেয়ারে ওয়েবসাইট অ্যাড করার মাধ্যমে ওয়েবসাইটের লোডিং স্পিডটা অনেক ফাস্ট করা যায়। তো আমি ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। জি হোস্ট বিডি থেকে একটি হোস্টিং প্যাকেজ কিনলে সাথে পাচ্ছেন 1 বছরের জন্য একটি ফ্রি ডোমেন। বিস্তারিত জানতে ভিজিট করুন www.jhostbd.com। এছাড়াও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটি প্রেস করে দিন। ব্রাউজারে এসে আমি টাইপ করব ক্লাউডফ্লেয়ার লিখে। তারপরে আমরা একটি ওয়েবসাইট দেখতে পাবো cloudflare.com নামে। আমরা এটি ওপেন করব। cloudflare.com ওয়েবসাইটটিতে আসার পরে আমরা একটু স্ক্রল ডাউন করব এবং একটি অপশন দেখতে পাবো গেট স্টার্টেড ফ্রি। আমরা এখানে ক্লিক করব। তারপরে এখানে আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করতে হবে। আমার অলরেডি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সেক্ষেত্রে আমি লগ ইনে ক্লিক করব। তারপরে এখানে আমার অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। অ্যাকাউন্টে লগ ইন করার পরে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। আমরা এখানে একটি অপশন দেখতে পাবো অ্যাড সাইট। আমরা এখানে ক্লিক করব। এখানে আমাদের ডোমেইন নেমটি দিতে হবে, অর্থাৎ যে ওয়েবসাইটে আমরা ক্লাউডফ্লেয়ার অ্যাড করতে চাচ্ছি সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে লিখব। যেমন আমার একটি ডোমেইন আছে bpshostbd.com। আমি এই ডোমেইনটিতে ক্লাউডফ্লেয়ার অ্যাড করব, সেক্ষেত্রে আমি এই ডোমেইনটি এখানে টাইপ করছি। এই পেজে আসার পরে আমরা দেখতে পাচ্ছি ক্লাউডফ্লেয়ারের অনেকগুলো প্রিমিয়াম প্যাকেজ আছে। আমাদের এগুলোর প্রয়োজন নেই, যেহেতু ক্লাউডফ্লেয়ার ফ্রি একটি প্যাকেজ অফার করছে, আমাদের ফ্রিতেই হয়ে যাবে। সেক্ষেত্রে আমি ফ্রিটা চুজ করব, দেন কন্টিনিউতে ক্লিক করব। এই পেজে আসার পরে আমরা দেখতে পাবো ক্লাউডফ্লেয়ার অটোমেটিক্যালি অনেকগুলো এ রেকর্ড এবং সিনেম রেকর্ডস এবং টিএক্সটি রেকর্ড ক্রিয়েট করেছে আমাদের ওয়েবসাইটের জন্য। তো আমি এগুলো রাখতে চাচ্ছি না, আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। আমাদের প্রায় সবগুলো রেকর্ড ডিলিট করা হয়ে গিয়েছে। এখন আমরা কন্টিনিউতে ক্লিক করব। কনফার্ম। এখানে আমাদেরকে ক্লাউডফ্লেয়ার দুইটি নেম সার্ভার দিচ্ছে। আমরা এই দুইটি নেম সার্ভার আমাদের ডোমেইনে অ্যাড করে দিব। সেজন্য আমাদের ডোমেইনের কন্ট্রোল প্যানেলে লগ ইন করতে হবে। আমার ডোমেইনটি যেহেতু jhostbd.com থেকে কেনা, সেক্ষেত্রে আমি jhostbd.com এর ওয়েবসাইটটিতে চলে যাব। আপনার ডোমেইন যদি অন্য কোনো প্রোভাইডারের কাছ থেকে কেনা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি ওই কোম্পানির ওয়েবসাইটে লগ ইন করবেন বা আপনার ডোমেইন কন্ট্রোল প্যানেলে লগ ইন করবেন। এখন আমরা ক্লায়েন্ট লগ ইন নামে একটি অপশন দেখতে পাবো। আমরা এখানে ক্লিক করব। তারপরে আবারও লগ ইনে ক্লিক করব। এখানে আমাদের অ্যাকাউন্টের লগ ইন ইনফরমেশনগুলো দিব। লগ ইন করার পরে আমরা ডোমেইনসে ক্লিক করব। তারপরে আমরা যেই ডোমেইনের নেম সার্ভারটি আপডেট করতে চাচ্ছি সেই ডোমেইনের পাশে একটি সেটিংস আইকন দেখতে পাবো। আমরা এখানে ক্লিক করব। তারপরে ম্যানেজ নেম সার্ভারসে ক্লিক করব। এখানে আমরা দুটি নেম সার্ভার দেখতে পাচ্ছি, ns7.jhostbd.com, ns8.jhostbd.com। আমাদেরকে এই দুটি নেম সার্ভার রিপ্লেস করে ক্লাউডফ্লেয়ারের নেম সার্ভারগুলো অ্যাড করতে হবে। আমি এখান থেকে প্রথম নেম সার্ভারটি কপি করে নিচ্ছি। তারপরে চেঞ্জ নেম সার্ভারসে ক্লিক করব। আমাদের নেম সার্ভারটি সাকসেসফুলি আপডেট হয়ে গিয়েছে। এখন আমরা ডান চেক নেম সার্ভারসে ক্লিক করব। তারপরে আমাদেরকে কিছু অপশন চেক করতে বলতেছে, আমরা এগুলো পরবর্তীতে চেক করব, সেজন্য আমরা ফিনিশ লেটারে ক্লিক করব। এখন আমরা আমাদের ওয়েবসাইটটিতে ভিজিট করব। আমাদের ওয়েবসাইটটি তুলনামূলক অনেক ফাস্ট হয়ে গিয়েছে। ক্লাউডফ্লেয়ারের নেম সার্ভার আপডেট করার পরে অনেক সময় আপনার ওয়েবসাইটে ভিজিট করা যাবে না। এর কারণ নেম সার্ভার প্রপাগেট হতে অনেক সময় 72 আওয়ার্স পর্যন্ত সময় লেগে থাকে। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।